মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন, অর্থাৎ আজকে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচির ডাক দেয় বাংলাদেশের ছাত্ররা, তথাকথিত ছাত্ররা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকায় অবস্থিত যে ভারতীয় হাই কমিশনারের অফিস রয়েছে তার সামনেই তারা আজ ঘেরাও কর্মসূচি পালন করেছে। সেই ঘেরাও কর্মসূচি পালনের জন্যই নিরাপত্তার শঙ্কায় প্রথমেই ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর জল গড়ায় দিল্লি পর্যন্ত। দিল্লিতে ভারতে অবস্থিত যে বাংলাদেশের হাই কমিশনার তাকে আজকে তলব করা হয়, তাকে তলব করে ঢাকার পরিস্থিতি বিশদে জানিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত বলে রাখি, হাসিনার পরবর্তী জমানায় বাংলাদেশের যে দূতাবাস, ভারতীয় হাইকমিশনের অফিস, সেখান থেকে কিন্তু কর্মী সংখ্যা অর্ধেক করে দেওয়া হয় ভারতীয় কর্মী আধিকারিকদের নিরাপত্তার কারণের জন্য। তারপরেও বাংলাদেশি এই ছাত্র এবং জামাতের নেতারা পর পর টানা ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে, জানিয়ে কিন্তু এখনো পর্যন্ত ঢাকা কোনো পদক্ষেপ নেয়নি। ইভেন ঢাকায় একজন ছাত্র নেতা তিনি ভারতীয় হাই কমিশনারের যে অফিস, সেই অফিস জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তারপরেও তার বিরুদ্ধে ঢাকায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। এরপরেই বাংলাদেশ তরফ থেকে বিবৃতি দেওয়া হয়, পাল্টা বিবৃতি দেওয়া হয়। বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লিতে তলব খুবই অপ্রত্যাশিত। কে বলেছেন না, পররাষ্ট্র উপদেষ্টা। অর্থাৎ তারা একদিকে ভারত বিরোধিতা করে যাবে, অন্যদিকে তাদের দেশের রাজনৈতিক যে কার্যকলাপ, যেটা হিংসা কার্যকলাপ, তার জন্য ভারতকে দায়ী করবে। ভারতের হাই কমিশনের যে অফিস সেটা জ্বালিয়ে দেওয়া হবে, তারপরও তাদেরকে কিছু বলা যাবে না, এমনই বক্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। এই মুহূর্তে প্রথমেই শোনাবো যে ঢাকায় একজন স্বঘোষিত ছাত্রনেতা তিনি ঢাকায় যে ভারতীয় হাই কমিশনার তাকে লক্ষ্য করে কি বলছেন, আসুন দেখে নি। আপনারা আগরতলায় আমাদের দূতাবাসে হামলা করেছেন, আমরা সভ্য, আমরা আপনাদের দূতাবাসে হামলা করিনি। আমরা শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছি, বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের মা বোনেরা আপনাদের প্রতি কি পরিমাণ ঘৃণা রাখে। আপনারা এটা থেকে চান, আপনারা দাদাগিরি বন্ধ করুন, আগ্রাসন বন্ধ করুন, না হয় আপনাদের সেই পরিণতি হবে যেই পরিণতির কথা অন্যান্য মানুষ আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে। আপনারা শুনলেন যে ওসমান হাদি কাণ্ডে কিভাবে ভারতকে তারা দোষারোপ করলেন এবং ওসমান হাদিকে যেভাবে দুষ্কৃতীরা গুলি করেছে সেইভাবেই কিন্তু ভারতকে টার্গেট করা হবে। অর্থাৎ বাংলাদেশে অবস্থিত যারা দূতাবাস কর্মী রয়েছে নাম না করে কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো যে ওসমান হাদিকে যেভাবে টার্গেট করা হয়েছে সেভাবেই কিন্তু টার্গেট করা হবে। অর্থাৎ ভারতীয় কর্মীদের কিন্তু সেভাবেই গুলি করা হবে বলে কিন্তু নাম না করে সরাসরি আজকের এই সভা থেকে জানিয়ে দেওয়া হলো। এরপর আরো নজর রাখবো আরো একজন ছাত্রনেতা, স্বঘোষিত ছাত্রনেতা, ভারত বিরোধী ছাত্রনেতা, তিনি কি বলছেন, আসুন দেখে নিই। পৃথিবীতে যদি কোনো প্রকৃতি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা প্রকৃতি দেশ। যেই পাতে খায় সেই পাতে। বন্ধুগণ, আমি পরিসংখ্যান দেখছিলাম, উত্তর পূর্বকে জ্বালিয়ে দেওয়া হবে, দিল্লি জ্বালিয়ে দেওয়া হবে। আজ সরাসরি কিন্তু ঢাকায় বসে এই রকম দিল্লিকে কড়া সুরে আক্রমণ করলেন এবং সেই সঙ্গে ছাত্র নেতারা বুঝিয়ে দিলেন যে আগামী দিনে তাদের টার্গেট হচ্ছে দিল্লি। ভারতের মাটিকে তারা শান্ত থাকতে দেবে না। কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী
এবং তার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহর উদ্দেশ্য কিন্তু নাম না করে কড়া ভাষায় কিন্তু ভারতের উপর থ্রেট করলো এই জামাতপন্থী ছাত্রনেতারা। এখন দেখার যে এই রকম যে থ্রেট কালচার এখন বাংলাদেশের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত যে সকল বাংলাদেশিরা করছে, তাদের বিরুদ্ধে আগামী দিনে ভারত সরকার কতটা কঠিন পদক্ষেপ নেয় এখন সেটাই কিন্তু দেখার। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।